বরিশাল আসার পর আজকে যাচ্ছি বড় বোনের শ্বশুর বাড়িতে। আমার বড় বোনের শ্বশুর বাড়ি কিন্তু বরিশালের চরের মাঝে, আর সেখানে যাওয়াটাও কিন্তু অতটাও সহজ নয়। অনেকগুলো পথ পাড়ি দিয়ে তারপরে যেতে হয়। কিছু পথ যেতে হয় বাস দিয়ে, আবার কিছু পথ যেতে হয় টেম্পো দিয়ে, এবং সেই সাথে কিছু পথ যেতে হয় নদীতে জাহাজ দিয়ে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যেই স্থানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গাবালি। আর সেখানে যাওয়ার সময় কিন্তু আমরা এই বাসটাতে উঠি। এখানে পার পার্সন ভাড়া ছিল 150 টাকা করে। তো এতক্ষণ সবকিছু ঠিকঠাক থাকলেও আমার জামাই কিন্তু আজকে অনেক বেশি ঘাউরামি করেছে আমার সাথে। জাহাজে ওঠার আগে একটা আজাইরা জিনিস কিনে খাওয়া শুরু করে দেয়। আমি বেশ ভালো করে জানি আমার হাজবেন্ডের পক্ষে একা কিন্তু এটা খাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই না খেতে পেরে আমাকে সাদা শুরু করে দেয়। আবার আশেপাশে দেখতেছিল কাকে খাওয়ানো যায়। পরবর্তীতে আমি আমার বড় বোনকে এবং যাকে যাকে পেয়েছি সবাইকে একটা একটা করে দিয়ে বিলিয়ে বিলিয়ে শেষ করেছি। তবে মজার বিষয় কি জানেন, আজকে কিন্তু আমি এই জাহাজের মাঝে একটা জাতাকল খুঁজে পেয়েছিলাম। আর এই জাতাকল দিয়ে সেই কখন থেকে আমি পানি চাপার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই জাতাকল থেকে পানি বের হচ্ছিল না। হয়তোবা জাতাকলটা নষ্ট ছিল, আর না হয়তো তারা বন্ধ করে রাখছিল। এরপর ফাইনালি আমি আজকে জাহাজের কল খুঁজে পাই। তো এখানে আমি থালা বাসন ধুচ্ছি, এটা দেখে আবার অবাক হয়ে না, এর পিছনেও কিন্তু একটা বড় রিজন ছিল। মূলত আমার দুষ্ট স্বামী মিষ্টি মাছের ভাত খাবে, তার জন্যই কিন্তু এগুলা রান্না বান্না করা হয়েছিল। যাই হোক, মজা করেছি আপনাদের সাথে, কেউ আবার সিরিয়াসলি নিবেন না। মূলত আজকে ভাত রান্না করাই হয়েছিল জাহাজে থাকা স্টাফদের জন্য। আর দুপুর টাইমে খাবার দাবার দেখে আমার জামাইরও ক্ষুধা লেগে যায়। আজকে লোক লজ্জা না করে তাদের কাছ থেকে খাবার চেয়ে ফেলে এবং তারাও রাজি হয়ে যায়। সত্যি বলতে গেলে বরিশালের মানুষগুলো অনেক বেশি আন্তরিক হয়ে থাকে, যার কারণে এটা হয়েছে। আর আজকে তো আমার জামাই ভাত টাত পেয়ে অনেক খুশি। বাই দ্য ওয়ে, আজকে আমি আমার বোনের শ্বশুর বাড়ি যাবো, আর আমি স্কিন কেয়ার করবো না তা কি করে হয়? আফটার অল সেখানে আমার অনেক ভিআইপি আইন থাকবে, আর আমাকে যদি সুন্দরী না লাগে তাহলে কি হবে? তাই সবার আগেই কিন্তু আমি আমার বডি কেয়ারটা করে ফেলি। এখানে প্রথমে আমি কোকোবেরি বডি স্ক্রাবটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে টুয়ে পিঙ্ক রোজ বডি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই বডি কম্বোটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। হাত পায়ের কালচে ভাবটা কিন্তু রিমুভ করতে অনেক অনেক হেল্প করে থাকে, সেই সাথে বডিটাকে কয়েক শেড ফর্সা করে ফেলে। তবে হ্যাঁ, বেস্ট রেজাল্টের জন্য কিন্তু আপনারা সপ্তাহে 3 থেকে 4 বার ইউজ করতে পারেন। আমি এই প্রোডাক্ট গুলো নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। যাই হোক, আজকে কিন্তু আমার হাজবেন্ডের খাওয়া দাওয়া দেখে আমার নিজেরও কিন্তু অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। কখনো কল্পনাও করতে পারিনি জাহাজে উঠে এভাবে আমি ভাত খাবো। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমারও অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আমার হাজবেন্ডেরও অনেক বেশি ক্ষুধা লেগেছিল, সেই সাথে খাবারটাও অনেক বেশি সুস্বাদু ছিল। এরকম সুন্দর একটা প্রকৃতি দেখতে দেখতে আমি এবং আমার স্বামী খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। আর আজকে বলতে না বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের খুবই কাছাকাছি চলে আসি। এটা ছিল একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এরপর আমি আবার ফারাজ বাবার কাছে চলে যাই। ভাবছিলাম যে এখানে অনেক বেশি শীত পড়বে, কিন্তু না, আমরা সবাই শীতের পোশাক পরার পরে আমাদের সবার কাছে কিন্তু অনেক বেশি গরম লাগতেছিল। বাই দ্য ওয়ে, এই জাহাজটির পার পার্সন ভাড়া ছিল মাত্র 150 টাকা করে। মানে মাত্র 150 টাকায় আপনি কি সুন্দর একটা নৌ ভ্রমণ পাচ্ছেন। আর এই জাহাজের চালক কিন্তু কিছুক্ষণ পরপরই পরিবর্তন হচ্ছিল, তাই সুযোগে আমিও চলে যাই। কিন্তু আমি তো আর জাহাজ চালাতে পারি না, যখন জাহাজটা স্টপ ছিল তখনই এরকম করতেছিলাম। এরপর চলে যায় একটা টিকটক করতে। এখানে আমার দুলাভাই ছিল ক্যামেরাম্যান, সে তো ক্যামেরা অ্যাঙ্গেলের কিছুই বুঝতেছিল না। যাই হোক, আজকের মতো এখানে টিকটকের সমাপ্তি হয়ে যায়। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।